খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক একটু শেয়ার করি। কেন জানি মনে হয়েছে এই ব্যাপারটা একটু সবার সাথে শেয়ার করা দরকার। কারণ এটা অহরহ হইতেছে আমাদের সমাজে। আমার চোখে অহরহ পড়তেছে। আপনার চোখে হয়তো পড়ে, হয়তো ওইভাবে খেয়াল করতেছেন না বলে বুঝতেছেন না। আপনি দৈনন্দিন যত কার্যাবলী করি বা আমাদের সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলোর সাথে আমাদের অ্যাক্টিভিটিসগুলো হয়, আমি কখনো ওইভাবে কি চিন্তা করছি যে আমাদের বিহেভ, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন আরেকজন মানুষ কতটুকু পজিটিভলি নিচ্ছে বা আদৌ আমরা ভালো কাজ করতেছি না, সে কি কষ্ট পাচ্ছে কি না, এই ব্যাপারটাকে কিন্তু আমরা ওইভাবে খেয়াল করি না। বা আপনি আপনার মতো, আমি আমার মতো এইভাবে লাইফ লিড করে যাচ্ছি। আরেকটু ক্লিয়ার করি, ধরেন চাকরিজীবীদের ক্ষেত্রে উদাহরণটা চাকরিজীবীর কর্মক্ষেত্রে হবে, স্টুডেন্টদের উদাহরণটা স্টুডেন্ট প্রিমিসিসে হবে। এরকম যে যার ক্ষেত্র থেকে একটু চিন্তা করি। যে যার কার্যাবলীতে আমরা যখন করে থাকি কোনো কাজ, তখন আমাদের সাথে আশপাশে যারা থাকে, আমাদের কথাবার্তার চালচলনে হয়তো তারা কষ্ট পাইতে পারে। আপনি হয়তো বুঝতেছেন না। হ্যাঁ, যেমন আরও একটু সহজভাবে বলি। হঠাৎ একবার আমি একটা বাসায় যাই, একটা বন্ধুর বাসায়। তো গেট দিয়ে ঢোকার পরেই তো পার্কিং স্লট, তাই না? পার্কিংয়ের স্পেসে দাঁড়ানো। তো কেয়ারটেকার, দারোয়ান সবাই আছে। ঠিক এই মুহূর্তে ওই বাড়ির যে ওনার, সে নিচে নামে। নিচে নামার পরে সে রীতিমতো মানে অ্যাগ্রেসিভ মুডে, এইটা তুমি এটা এরকম করছো কেন, এটা এখানে রাখছো কেন, হ্যাঁ এইটা তোমাদেরকে বারবার বলি তাও তোমাদের ঠিক হয় না। মানে ভয়ঙ্কর অ্যাটিটিউড তার। সে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো ঠিক আছে, কারণ তারা ঠিকমতো ঝাড়ু দেয় নাই, পরিষ্কার করে রাখা নাই, এলোমেলো করা, মানে যেটা যেখানে তাদের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি তারা সঠিকভাবে পালন করে নাই। ইটস ট্রু, তাদেরকে বলাও উচিত যে এটা ঠিক হয় না, এইটা এইভাবে এইভাবে করো। বাট ওনার অ্যাপ্রোচটা ছিল ডিফারেন্ট। মানে আমারই রীতিমতো খারাপ লাগতেছিল ওনার ওই কথাবার্তাগুলো, যে এইভাবে একটা মানুষ আর একটা মানুষকে বলে। হইতে পারে সে আপনার আন্ডারে চাকরি করে, হইতে পারে সে আপনার সাবঅর্ডিনেট, হইতে পারে সে আপনার ফ্যামিলির সর্বকনিষ্ঠ বা আপনার চেয়ে ছোট লোকজন। তো উদ্ধত আচরণ সেটা ছোট বড় সবার সাথেই করা যায়, রুড অ্যাটিটিউড যেটাকে বলে। তো ওনার ওই কথাবার্তাগুলোর পরে ওর ওই কেয়ারটেকার দারোয়ানগুলো, এবং আমি কিন্তু তার কাছে আননোন, সে আমাকে চেনেও না, আমার সামনেই এইগুলো করে যাচ্ছে। করে উনি ওনার মতো করে ঝাড়ি টাড়ি মেরে, মানে যে যাচ্ছে তাই অবস্থা, এই মাসে তোমাদের বেতন কেটে দিব, হ্যান ত্যান হাবিজাবি বলে উনি চলে গেছে। তা আমি তখন জিজ্ঞেস করলাম ইনি কে? তখন ওরা দুজন আমাকে বললো যে ইনি এই বাড়ির মালিক। তো আমি আর ওদের সাথে কোনো কথা বললাম না, আমি চলে আসলাম। তো পরে মনে মনে চিন্তা করলাম, দেখেন আমরা তো ভুল করি, তাই না? যে যার ক্ষেত্র থেকেই তো ভুল করি, ছোট বড় যেটাই হোক, ভুল। তো ভুল করাটা তো আসলে অন্যায় না, মানুষ তো না বুঝেই ভুল করে। তো আপনি তো তাকে শিখাবেন যে পজিটিভ ওয়েতে, নরম হয়ে, আদর করে, ভালোবাসা, তাই না? যাতে সে কষ্ট না পায়। সে ভুল করছে সেটা ঠিক আছে, তার ওইটা করা ঠিক হয় নাই। বাট আপনার অ্যাক্টিভিটিসটা এত রুড ছিল, আপনি এমনভাবেই কথা বলছেন, সেটা সফট হোক আর হার্ড হোক, সে যাতে কষ্ট না পায় এই ফিলিংটা কিন্তু আপনার ভিতরে ছিল না। তো এই যে তার ভিতরে কষ্ট লাগাটা, সে কিন্তু আপনার উপর প্লিজড না। সে মনে মনে, সে হয়তো মুখে আপনাকে কিছু বলতেছে না, বাট তার ভিতরটাই কিন্তু আপনার প্রতি একটা বিরূপ ধারণা, একটা অভিশাপ। এটাকে বলে না বলা অভিশাপ, অব্যক্ত অভিশাপ। এটা কিন্তু আল্লাহর কাছে খুবই ডেঞ্জারাস জিনিস। আল্লাহ কিন্তু এইগুলোকে মানে এইগুলার ক্ষেত্রে আল্লাহ কখনোই কোনো কি বলে ছাড় দেন না। সো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম আমাদের চলার পথে দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা মানুষের সাথে কীভাবে বিহেভ করতেছি। হ্যাঁ, আপনি হয়তো বুঝতেছেন না, আপনি তো মনে করতেছেন আমি তোর চেয়ে বড়, আমি তো এডুকেটেড, আমি তোর চেয়ে ভালো বুঝি, আমি যেটা করতেছি দিস ইজ দ্য রাইট ওয়ে। হ্যাঁ, এই কারণে আমরা নিজেদের ভুলগুলো আমরা বুঝি না। বাট আপনার এই স্টেপ, আপনার এই বিহেভিয়ারের কারণে আর একজন লোক বা দুজন লোক বা সমাজের অনেক মানুষ হয়তো কষ্ট পায়, হয়তো আপনাকে ভুল বোঝে, আপনার সামনে হয়তো বলতে পারে না, হয়তো পিছন পিছন আপনার সম্পর্কে নেগেটিভ ওয়েতে বলে, এবং এইটা আমার আর আপনার জন্য খুবই হার্মফুল। আর একটা ব্যাপার, এটার ঠিক উল্টো সাইডও আছে। এইরকম অ্যাটিটিউড আর একজন হয়তো পজিটিভলি নিবে না, সে হয়তো রিয়্যাক্ট করে ফেলবে। তখন হবে কি, বিশৃঙ্খলা, কেওয়াস তৈরি হবে। তো মূলত এই কারণেই কুল অ্যাটিটিউড, হ্যাঁ, মানে কি বলে, আন্ডারস্ট্যান্ডিং যাতে বোথ সাইডে থাকে, কেউ যাতে আপনাকে না বোঝে। আরে ভাই, আদর করে ভালোবাসাও তো বলা যায়, দেখো তোমরা যেটা করছো এটা তো ঠিক হয় নাই,
এইটা তোমার ডিউটি না, তুমি এটা এইভাবে রাখবা, হ্যাঁ এটা এইভাবে না, এটা এইভাবে রাখবা, এটা লোকজন কি বলে এইগুলো দেখলে, হ্যাঁ তোমাদেরকে তো আমি বেতন দিই, এটা তোমার কাজ, তো তুমি তোমার বেতন হালাল করে নিবা না, মানে কত সুন্দর করে বলা যায়। ধরেন এখন আপনি বলতে পারেন আরে ওদেরকে বলি সব সময়, ওরা কথা শোনে না, তো না শুনলে একবার দুইবার বলেন, তৃতীয়বার তাদের চাকরি থেকে বের করে দেন, সেটা তো দোষের না। আপনার মতো করে কাজ যদি সে সুন্দর মতো না করতে পারে তাকে তো রাখা দরকার নাই, আল্লাহ তো বলে নাই বেহুদা আপনি একটা লোক পালতে। অল্টারনেটিভ দেখেন, কিন্তু তার সাথে এইভাবে রুড অ্যাটিটিউড, মানে সহজ কথা, আমার আপনার কার্যাবলীর কারণে অন্য কেউ যাতে কষ্ট না পায় এইটা আমরা কেউই খেয়াল করি না, যার কারণে সমাজে এলোমেলো অবস্থা, বিক্ষিপ্ততা, এই যে দূরত্ব তৈরি হয়, একজন আরেকজনকে ভুল বোঝে, মারামারি, কেওয়াজ তৈরি হয়। তো আসেন আমরা সফট কুল হই, একজন আরেকজনকে বুঝি, কারো মনে কষ্ট না দিই।